আজকে নিচের ঘরে এসে ব্লগটা শুরু করলাম। ওপরের থেকে তোমাদের ব্যালকনি থেকে, উপরের ব্যালকনি থেকে দেখাই আমাদের পুকুরটা। পাশে আর কি, আমাদের পুকুর না, মানে পাশে যে পুকুরটা রয়েছে। আর আজকে নিচ থেকে একটু দেখিয়ে দিলাম, জামা কাপড়গুলো সকাল সকালই সমস্ত কাচাকুচি হয়ে গেছে। আর এই বাস্কেটটার মধ্যে ছাদে ছিল, এটাকে টেনে টেনে নামিয়েছি। খুব কষ্ট হয়েছে, একটু একটু করে নামিয়েছি। একদিন দুদিনে নামানি, 5-6 দিন ধরে ধরে নামিয়েছি ওপর থেকে নিচে। ওটার মধ্যে পুঁই শাকের দানা ফেলবো ওই জন্য। আর কালকে একটু বাজার থেকে কিনে এনেছিল, এই হচ্ছে পুদিনা গাছটা। এই পুদিনা গাছটা বসাবো আবার নতুন করে। আমার তো জানো তোমরা যে ছাদ বাগান ছিল, অ্যালার্জির জন্য সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়েছে আর সব গাছ মরে গেছে। তবে পুদিনা পাতা গাছটা বসাবো, ওই খুরপিটা নিয়ে নিয়েছি, খুরপি দিয়ে মাটিটা খুঁড়ে তারপর বসাবো। আর মাঝে মাঝে গরম পড়েছে না, একটু লস্যি টস্যি করতে লাগে, দইয়ের ঘোল, লস্যি, শরবত, তখন একটু দুটো তিনটে যদি পুদিনা পাতা ওর মধ্যে দিয়ে দিই, খুব ভালো টেস্ট হয়। এটার মধ্যেই ছিল পুদিনা গাছটা, গত বছরে বসিয়েছিলাম। ওটাকেই আবার নিচে নিয়ে এসেছি। এবার আর যদি টুকটাক গাছ বসাই না, ভাবছি কি নিচেই বসাবো। ওপরে, ছাদের ওপরে আর কিছু করব না, ওই একটা দুটো করে সব নিয়ে আসবো, নিয়ে এসে বসিয়ে দেবো। নিয়ে এসেছিল কালকে বাজার থেকে কিনে এই পুদিনা গাছটা, বলেছিলাম আনতে, তাই এটা বসিয়ে দেবো। আর ওদের যারা নাকি গাছ বিক্রি করে তাদের যে গ্রো ব্যাগগুলোর মধ্যে গাছগুলো থাকে না, ওগুলো হচ্ছে এঁটেল মাটি, প্রচণ্ড শক্ত হয়, যাতে গাছের শেকড়গুলো তাড়াতাড়ি বাড়তে না পারে। যার জন্য গাছগুলো দেখবে একটু টুকটাক করে ওদের গাছ একটু মুড়েও যায়, মানে অনেক দিন ধরে থাকলে। যাই হোক, ওই খুরপি দিয়ে মাটিটা খুঁড়ে তারপরে ওর মধ্যে বসিয়ে দিলাম। একটু গাছটা যখন ধরবে, ওই ধরো 15 দিন পর একটু খোল পচা জল দিয়ে দেবো। একদম সুন্দর, একদম গত বছরে বসিয়েছিলাম পুদিনা গাছে, তেমন কোনো যত্ন লাগে না, একটু মাঝে মাঝে খোল পচা জল দিলেই হয়ে যায়। আর একটু ঠান্ডা জায়গায় রাখতে হয়, কারণ এই গাছের পাতা তো খুব ঠান্ডা, একটু ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, ঠান্ডার দেশে হয় আর কি পুদিনা গাছগুলো নিয়ম ম্যাক্সিমাম। সেই জন্য একটুখানি ছাওয়ার মধ্যে রাখলেই আর জল টল দিলেই গাছ বেঁচে যায়। অতটা মানে ঝামেলার কিছু নেই। মাটিটাও দেখলাম বেশ ঝুরঝুরে আছে, আমার নিজের হাতের তৈরি মাটি যার জন্য কিচ্ছু হয় না। এর মধ্যে অনেক কিছু মেশানোও আছে, কোকোপিট, তারপরে এমনি তো সারটা সব দেওয়াই ছিল মাটিতে, আর একবার দিয়ে দেবো, কারণ গাছ বসিয়েছি ওই জন্য। আর একটু মাটিও দিতে হবে, পরে দেবো মাটিটা। আর ও আমার ব্যালকনিতে যে গাছগুলো ছিল সব নিচে নিয়ে এসে গেটের দুপাশে লাগিয়ে দিয়েছে। এই যেরকম এইটা ব্যালকনির মধ্যে ঝোলানো ছিল, তার কারণ হচ্ছে কি, এই গাছগুলো সব হচ্ছে রোদ্দুরের তাপে তাপে না সব নষ্ট হয়ে যাচ্ছে, এত রোদ্দুর ব্যালকনিতে, যার জন্য সব নিচে নিয়ে চলে এসেছি। আর এইটা মিশো অ্যাপ থেকে কিনেছি, বেশি দিন হয়নি, 1 সপ্তাহ মতন হয়েছে। ওটা এখানে টাঙিয়ে দিয়েছি। আর এইটা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম, ওটাকে ঘন্টার মতন কি বলে, ওই মাটির তৈরি ওটাকে। আর এখানে একটা তুলসী গাছ বসিয়েছি, ছিল এটা আমার উপরে ছিল, কিন্তু উপরে হচ্ছিল না ভালো, যার জন্য নিচে নিয়ে এসেছি। সকালবেলা স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের ঘরটা মুছে আবার যাব হচ্ছে ওপরে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এত গরমের জন্য নিচে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ওপরের এসিটা খুলে নিচে লাগিয়েছি, নিচের ঘরে। উপরের ঘরে এসি চললেও ঘর গরম হতে চায় না, একদম মানে কম করে দিই তাও যেন ঘর একদম আগুন আগুন লাগে, যেহেতু ওই যে কাচের জানলা বলেছিলাম না, সেই জন্য। আর নিচে এসি লাগিয়ে দিয়েছি, যার জন্য নিচের ঘরেই সারাক্ষণ থাকে। উপরে ভোরবেলায় উঠে রান্না বান্না করে একদম নিচে চলে আসি, তারপরে আবার নিচে দুপুরবেলায় থেকে থেকে আবার সন্ধ্যাবেলা গিয়ে রান্নাবান্না করে রাত্রিবেলা নিচেই শুয়ে পড়ি। ওপরে খুব কমই থাকা হচ্ছে এখন। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি। আমি বৃহস্পতিবার দিন গিয়েছিলাম হচ্ছে বড় বাজারে ছেলের সাথে। বড় বাজারে গিয়ে কিছু কেনাকাটা করেছি, সেগুলোই কি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর পয়লা বৈশাখের দিন কিছু মানে আগে, পয়লা বৈশাখের আগে কিছু কেনাকাটা করিনি। আর গোপালের জন্য সেরকম জামা পোশাক কিছু কিনিনি, সত্যি কথা বলতে, পয়লা বৈশাখের সময়। আর পয়লা বৈশাখের কিনিনি, তার কারণ হচ্ছে পিএল ঘোষ বাড়িতে ছিল না, দিল্লিতে গিয়েছিল 15 দিনের জন্য, সেই জন্য আর ঘর থেকে বেরোতে পারেনি। তা আসার পর তারপরে গিয়ে কেনাকাটা করেছে, গোপালের জন্য জামা, তারপরে মুকুট, সমস্ত কিছু কিনে এনেছে। ইচ্ছা আছে অক্ষয় তৃতীয়ার সময় আবার কিছু কেনাকাটা করব, দেখা যাক কতদূর কি হয়। তা কি কি কিনেছি একটু দেখিয়ে দিই। আর বড় বাজারে আমি মানে গরমের সময় হোক আর শীতের সময় হোক, বছরে 1 থেকে 2 বার আমি যাবই।
মানে ওখান থেকে পুরো গরমে নাইটি, সুতির চুড়িদার, আর আমাকে যেহেতু এখানে সেখানে এখন যেতে হচ্ছে, ওই ইস্কন মন্দিরে যাই, যার জন্য না একটু চুড়িদার গুলো লাগে। আর এখান থেকে একটা কিনলে মানে একটার দামই প্রচুর নিয়ে নেয়, সেই জন্য আর এখান থেকে কিছু কেনাকাটা করি না। পুরো একদম বড় বাজারে গিয়ে পুরো গরমের জিনিস কিনে নিয়ে আসি, শীতের সময় গিয়ে শীতের কেনাকাটা করি, আবার পুজোর সময় দিয়ে গেলাম, নাহলে পুজোর পর দিয়ে যাই। আর আমি তো পুজোর সময় ঘর থেকে খুব একটা বেরোই না, আমার ভালোও লাগে না। প্রথমে দেখাচ্ছি হচ্ছে নাইটি, এরকম নাইটি আমি নিয়েছি হচ্ছে তিনটে এরকম হাত কাটা নাইটি নিয়েছি, এইরকম টাইপের। দুটো পরা হয়ে গেছে, সেজন্য তোমাদের বলতে পারছি খুব ভালো নাইটিগুলো, এক ফোঁটাও রং ওঠেনি। আমি এখানে এই নাইটিগুলো কিনি হচ্ছে 350 বলে, ওই ধরো 350 না, 315, 20, 25-এর মধ্যে এই নাইটিগুলো হয়। কিন্তু এই নাইটিগুলো নিয়েছি হচ্ছে বড় বাজার থেকে, এগুলো নিচে 200 টাকা করে একদম। আর এখানে হাতাও আছে, এই যে হাতার এগুলো আছে, কেউ যদি মনে করে তাহলে হাতা লাগিয়ে দেবে, তা নাহলে না লাগানোর কোনো ব্যাপার নেই। এরকম নাইটি নিয়েছি তিনটে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা নিয়েছি মেরুন কালার একই প্রিন্টের, আর একটা নিয়েছি হচ্ছে বেগুনি কালার। তিনটে নাইটি নিয়েছি গরমের। আর দুটো আমি কিনেছিলাম এখান থেকেই, ওটা কিনেছিলাম তখন আর যাইনি বলে। আর এইরকম কুর্তি নিয়েছি, কুর্তি না এগুলোকে বলে হচ্ছে তোমার ফ্রক চুড়িদারের মতন অনেকটা, ডবল এক্সেল এগুলো, এরকম 3/4 হাতা। কিন্তু এই ফ্রক চুড়িদারগুলো আমাকে তিনটে নিতে হবে, দেখাচ্ছি। তিনটে নিলে তাহলে ওরা পর্দায় একটু কমাবে, আর একটা নিলে ওরা কিন্তু কমাতে চাইছে না খুব একটা, ওই জন্য তিন রকমের কালার একই রকমের আমি নিয়ে নিয়েছি। এই যে একটা তো এরকম দেখালাম, রেড কালারের ওপর নিয়েছি, খুব সুন্দর, একদম পিওর কটন, একদম কটন, এত ভালো না, বড় বাজার থেকে নিয়েছি। আর এগুলোর দাম পড়েছে 200 টাকা করে, 200 কত টাকা করে জানো এগুলো নিয়েছে। দেখো আমার সাইজের ডবল এক্সেল ফ্রক চুড়িদার, মানে বুঝতেই পারছো কতটা বড়, লেন্থেও বেশ বড়, এইরকম এগুলো নিয়েছি। এই একটা কালার নিয়েছি, আর এগুলো এইটা তো খুলেছি, এখনো পরিনি এটা। এইরকম একটা কালার নিয়েছি, এই একটা কালার, একটা বান্ডিলের মধ্যে ছিল, কাজে এগুলো নিতে হবে, আবার কালার চয়েস করলে হবে না, বান্ডিলের যেরকম কালার থাকবে সেরকমই নিতে হবে। এই একটা এইরকম এক দুই না চারটে নিয়েছি, চারটে ছিল, চারটে নিয়েছি বলে কম পড়েছে। চারটে নিয়েছি আমার 1000 টাকায় হয়ে গেছে, চারটে, হ্যাঁ চারটে 1000 টাকা, 1000 টাকা একটু কম, 800-র মধ্যে হয়ে গেছে। এগুলো নিয়েছি। আর এইগুলো নিয়েছি কুর্তি, ওই প্লাজো প্যান্টের সাথে পরার জন্য, এইরকম। এটাও ডবল এক্সেল, এই যে, ও এটা তো পেছনটা, এই যে সামনেটা, এইরকম কুর্তি নিয়েছি। এই একটা কালার হচ্ছে, কুর্তির কালারগুলো খুব সুন্দর পড়েছে। এই একটা রেড, এইরকম একটা রেড, আর একটা হচ্ছে এরকম বেগুনি কালার। এইরকমই একটা নাইটি নিয়েছিলাম, তিনটে নাইটির মধ্যে এরকম একটা কালার নিয়েছিলাম। এই কালার, একটা গ্রিন কালার খুব পছন্দ হয়েছিল, শ্রী গ্রিন কালার। আমি কোনোদিন শ্রী গ্রিন কালার পরিনি, কিন্তু দিল না, বান্ডিলে যেটা থাকবে সেটা নিতে হবে। এই একটা, দুটো, তিনটে, চারটে, মানে চারটে কুর্তি নিয়েছি, আর চারটে ফ্রক চুড়িদার নিয়েছি। আর এগুলো হচ্ছে প্লাজো প্যান্ট, এগুলো প্লাজোগুলো নিয়েছে 160 টাকা করে। এই একটা কলমকারি নিয়েছি, এই যে একটা কলমকারি 160 টাকা করে, যেটাই নেবে সেটাই 160 টাকা। এই একটা নিয়েছি, আর এইরকম একটা কালার নিয়েছি, ওই কালার কন্টেস্ট করে পরবো বলে এই একটা নিয়েছি। এরকম একটা রেড কালারের নিয়েছি, রেড কালারটা এইটার সাথে পরবো, এই যে ভালো মানাবে বলো, এই রেড কালারের সাথে এটা নিয়েছি। আর একটা নিয়েছি মিল্কি হোয়াইট যেটাকে বলে, এই যে সব কিছুর সাথেই পরা যাবে এটা। এইটা নিলাম কেন, এই ইয়ের জন্য, কুর্তিগুলোর সাথে। এই যে কুর্তিগুলো কিনেছি না, এগুলো তো হাঁটু পর্যন্ত থাকে, এর সাথে একটুখানি প্লাজো প্যান্ট পরলে ভালো লাগবে। এই কুর্তিগুলোর সাথে এটা নিয়েছি, কালার কন্ট্রাস্ট করে পরা যাবে। আর নিয়েছি ছেলের চারটে হাফ প্যান্ট, কত নিয়েছে আমার ঠিক মনে নেই, আসলে 3-4 দিন হয়ে গেছে তো। চারটে হাফ প্যান্ট নিয়েছি গেঞ্জি কাপড়ের, চারটে না 5টা নিয়েছি, 5টা হাফ প্যান্ট নিয়েছি, আর রুমাল নিয়েছি ছোট ছোট, তারপরে হচ্ছে গেঞ্জি নিয়েছি ঘরে পরার, মানে ভালো ভালো একটা গেঞ্জি নিয়েছি হোয়াইট কালারের, আর আমার কিছু ইনার টিনার ছিল, এগুলো সব নিয়েছি আর কি।
একদম বড় বাজার থেকে নিয়ে চলে এসেছি। এগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস এসছে, তবে সেটা আজকে শেয়ার করছি না, কোনো একদিন শেয়ার করবো, কারণ জিনিসটা আমাকে আগে দেখতে হবে ব্যবহার করে যে ঠিকঠাক আছে কিনা, তারপর তোমাদের কাছে শেয়ার করব যে হ্যাঁ তোমরাও এই সময় এটা কিনতে পারো। খুব কাজের জিনিস, একটা দরকারি জিনিস। তাহলে আজকে তাহলে আসছি, দেখা হবে অন্যদিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।